সাগরে মাছ ধরা জেলেদের বংশগত পেশা হয়ে থাকে কখনো কখনো। জীবন বাঁচাতে জীবিকা হিসেবে এই পেশা বেছে নিতে বাধ্য হন অনেক সময় তারা। যুগের পর যুগ ধরে সাগরের বুকে মাছ ধরে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকেন তারা। প্রাকৃতিক দুর্যোগ, ঝড় তুফান ছাড়া তেমন কোনো বাধা বিঘ্ন সমস্যার সংকটে পড়তে হয়নি কখনো তাদের। কিন্তু প্রতিবেশী দেশের কোনো বিশেষ বাহিনী এসে তাদের ধরে নিয়ে যাবে এটা কখনো ভাবতে পারেননি তারা, কিন্তু বাস্তবে তাই হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ভারতের কোস্টগার্ড কুতুবদিয়া ও মহেশখালীর ৬৯ জেলেকে ধরে নিয়ে গেছে। সেই থেকে এই ৬৯ জেলের পরিবারে চলছে শোকের মাতম। কান্না আর উৎকণ্ঠায় কাটছে তাদের জীবন। এক একটি পরিবারের একমাত্র উপার্জনকারীরাই যদি কারাগারে থাকে তাহলে সংসার চলবে কিভাবে? কুতুবদিয়ার ৪১ ও মহেশখালীর ২৮ জন এই ৬৯ জেলেকে এফবি আবিদ, এফবি আমিনা, এফবি মায়ের দোয়া এই ৩টি শিপিং বোট সহ ধরে নিয়ে আটক করে রেখেছে ভারতে। মূলত মাছ মারতে গেছে। তোরা হয়তো যেহেতু শীতকাল চলতেছে, কুয়াশার কারণে হয়তো ওরা দেখে নাই, যার কারণে ওরা ওখানে চলে গেছে। আর যেহেতু সবাই জেলে কাজ করে, তাদের মানে এটা কি ইন্ডিয়ার বর্ডার নাকি বাংলাদেশের বর্ডার এটা মানে তারা কিন্তু মানে জানতো না। পরিবারের দাবি, ইঞ্জিন বিকল হয়ে যায় ট্রলারের, ছিঁড়ে যায় নোঙ্গর, কুয়াশা আর ঢেউয়ে দিকভ্রান্ত হয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে ট্রলারগুলো। মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন জেলেরা। ঠিক সেই মুহূর্তে আসে ভারতীয় কোস্টগার্ডের টহল চালিত নৌকা। জেলেদের আটক করে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরদিন কাকদ্বীপ মহকুমা আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় তাদের। ইন্ডিয়া বর্ডার মাঝে মাছ মারতে গিয়ে আজ 5 দিন মানে আর আর বেশি দ্রুত গরিব মানুষ আর না থাকিলে আর চলিত ফিরিত না হয়ে যাও আর মানে চাই। এদিকে প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছে পরিবারগুলো। তাদের একটাই দাবি, ৬৯ জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এ বিষয়ে জেলা প্রশাসক জানায়, ভারতীয় বাহিনীর কর্তৃক সমুদ্রে আটক হয়েছে। আমাদের এই তালিকা আমরা অবহিত হয়েছি এবং এ বিষয়ে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি তাদের দ্রুত উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং ওই পরিবারগুলোকে আমরা অন্যান্য সকল প্রকার আর্থিক সহায়তা প্রদান করছি আমরা। উপকূলের এই পরিবারগুলো অপেক্ষা করছে একটি খবরের, তাদের প্রিয় মানুষগুলো যেন নিরাপদে ঘরে ফিরতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।